বাক্সের ভেতরে আল্লাহর রাসূলের দুটো চুল মোবারক আছে। সুবহানাল্লাহ। ইয়াজিদ বলছে, আব্বাজান এই চুল মোবারক দুটো কি হবে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানকে বলছেন, ও বাবা ইয়াজিদ, ও বাবা ইয়াজিদ, আমি যখন মারা যাব আমাকে যখন গোসল দেওয়া হবে, কাফনের কাপড়ের ভিতরে শুইয়ে দেওয়া হবে, তখন ওই চুল মোবারক দুটো আমার মুখের মধ্যে প্রবেশ করাবে। যখন মারা গেল গোসল দেওয়া হলো আর কাফনের মধ্যে দেওয়া হয়ে গেল, প্যাকিং করা হলো। ওই প্যাকিং করার পূর্বে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ওই চুল মোবারক দুটো দেওয়া হলো। আর চুল মোবারক যখন দেওয়া হলো, তার সন্তান ইয়াজিদ বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি নিজেই আমার আব্বার কবরের ভেতর থেকে জান্নাতি মিশকের সুঘ্রাণ পেয়েছি। তাহলে যে রাসূলের চুল মোবারক মুখের ভেতরে দিলে মিশকে আম্বারা জান্নাতি সুগন্ধি বার হয়, সেই রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বার হতে পারে? কখনোই পারে না। অতএব এই যে চিন্তা ফিকির, এই যে চিন্তা ভাবনা, এই কথাবার্তা গুলো বলে মানুষের মন মস্তিষ্ক একদম ব্রেন ওয়াশ করে দিচ্ছে। ধরেন সুন্নতি মানুষ যারা, আহলে সুন্নাতুল জামাতের অনুসারী যারা, আচ্ছা আপনাদের এখানে আহলে হাদিস আছে? আহলে হাদিস আছে? হ্যাঁ, যাই হোক, এটা রাগের বিষয় না, এটা একদম অরিজিনাল সত্য কথা, যেটা আমি সেটাই বলবো। আমি আহলে হাদিসকে খারাপ বলছি না, কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে রাসূলের গুস্তাখি করা। এটা বিয়াদবি। যে রাসূলের নূর মোবারক দেখার জন্য ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, তোমরা কিভাবে বলো রাসূলের আব্বা আম্মা জাহান্নামী? আমি মানলাম যে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, থাক না, ওটা আমার ভিতর। রাসূলকে বলেছে যে আমার আব্বা আম্মা জাহান্নামী হয়ে যাবে, তোমরা দুনিয়ার মানুষের কাছে প্রচার করবে। এই কথা তো বলেন। আরে একটা জায়গায় বুঝতে হবে, এই আরবের বুকে বহু নারী ছিল, এই নূর মোবারক তো সেই নারীদের ভিতরে দিতে পারত, কিন্তু আমি এই আমিনাকে কেন দিলেন? আব্দুল্লাহকে কেন দিলেন? তো এসব তথ্যগুলো, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো এসব জিনিসগুলো, যে কথাগুলো তারা বাজারে বলছে, এগুলো আমাদের কান দিলে চলবে না। আপনারা ফরজ পড়ার পর, আচ্ছা আপনাদের এখানে এই ধরেন যে কোনো আযান, মানে মাগরিবের আযানের কথাই বলি, মাগরিবের আযানের পরে আপনারা কি সুন্নত নামাজ, মানে আযান দোয়া হয়ে গেল, দোয়ার পরে কি আপনারা সুন্নত নামাজ পড়েন? মানে মাগরিবের আযান হয়ে গেল, আযানের পরে ফরজ নামাজের আগে দূরে কাজ সুন্নাত, এটা অনেকে পড়ে। এবার আমি একটা কথা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো যে ওই নামাজটা পড়া যাবে। এখন ওনাদের আকীদা হলো পড়া যাবে। তো ওনারা যদি মনে করেন যে ওটা পড়লে লাভ আছে, 5 মিনিট পরে জামাত হোক, তাতে ক্ষতি নেই, তাই বলে তো আমরা মারামারি করতে যাব না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের উপরে চলতে বলেছেন, সেই সুন্নতের উপরেই চলব। তবে হ্যাঁ, আমার একটা বিষয়ের উপরে আহলে হাদিস সবার উপরে না, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের উপরে আমার একটু বিরাট রাগ। সেটা হলো যে বিশ্ব নবীকে এই যে কথাটা বললো যে জিবরাইল আসলো, মুখের গন্ধ বার হচ্ছে, তুমি ওই মুখটা পরিষ্কার করে এসো, এই কথাটা আমি মাহমুদুল হাসান মানতে পারলাম না। কারণ তুমি যে কথাটা বললে তার পরবর্তীতে যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম, যে চুল মুবারক মুখের ভেতরে দিয়ে যদি সুগন্ধি বার হয়, তাহলে রাসূলের গা দিয়ে কখনোই দুর্গন্ধ বার হতে পারে না। যাই হোক,
আমি আপনাদের সামনে নগণ্য খাদেম, আসলে সত্যিকারের কথা বলি, আজকের ওয়াজ খুব ভালো হয়নি, এটা আমিও বুঝেছি। তার কারণটা হলো মাইক। আমি গলার উপরে সচরাচর প্রেসার দিই, কিন্তু মাইকের যে হকিকত, তাতে করে প্রেসারটা পড়ে গেছে। আমি যে লাইনটা ধরতে চেয়েছিলাম, যে লাইনে মানে আমি যে সুরি ওয়াজটা করব, ওই সুর আমি আনতে পারিনি। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু, সবচেয়ে বড় কথা সুর বড় কথা নয়, সবথেকে বড় কথা হলো যে কথাগুলো আমরা শুনলাম হাদিস আর কোরআন, তো এই উপরে আমল করাটাই হলো সবথেকে বড় জিনিস। আজকে যদি কেউ মনে করে ভালো সুদ দিতে পারেনি আর আমল কি করব, সে দোষ কিন্তু আমার। হ্যাঁ, এখানে দেখতে হবে রাসূল নামাজের কথা বলেছেন। আমি এটাও আপনাদেরকে বলেছি, নামাজের ভেতরে আপনি কল্পনা করতে পারবেন না এমন এমন জায়গায় গিয়েছি, ইশার নামাজ দেখাচ্ছে, আমি ইশার নামাজের পরে উঠবো, তো ইশার নামাজের সময় জামাতে নামাজ পড়ছি, তো নামাজ পড়ার পরে আমি তো সুন্নত পড়বো, ফরজ পড়বো, সুন্নত পড়বো, বেতের পড়বো, নফল পড়বো, তারপরে উঠবো, তো আমার একটা সময় আছে, তো সেই সময়ের মধ্যে আমি উঠে যাবো। তো দেখলাম আমি তো একজন আলেম মানুষ, আমি তো কোরআন জানি, আমি হাদিসও জানি, তাহলে আমি নামাজটা কিভাবে পড়বো? তাহলে আমি জানা মতে আমাকে সহিভাবেই পড়তে হবে এবং ধীর স্থির ভাবে পড়তে হবে। কিন্তু মাঝে মাঝে আমার দেখে বিরাট লজ্জা লাগে ওই সব মানুষদের দেখে, যে আমার মানে 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগছে, আর তার 4 রাকাত নামাজ 4 মিনিট হয়ে যাচ্ছে। কি এরকম হয় না? আমি ইমাম, আমি আলেম মানুষ, আমি হাফেজে কোরআন, আমি কোরআন পড়ছি সহিভাবে। আচ্ছা, আমি যদি কোরআন পড়ি আমার থেকে বেশি স্পিরিটে আপনাদের এখানে যারা আছে যারা পড়তে পারবেন না তো, তারপরেও নামাজে যখন আমি যতটাই স্পিরিটে পড়ছি, দেখা যাচ্ছে সেই স্পিরিট দিয়ে আমার 4 রাকাত নামাজ পড়তে সময় লাগছে 10 মিনিট, আর তার নামাজ হয়ে যাচ্ছে 4 মিনিট। আল্লাহ কি বলেছে জানেন? ওই আমরা যে বাড়িতে যা নামাজ পড়ি না, নামাজের পাটি বিছই, ওই নামাজের পাটিটা নামাজ পড়া হয়ে গেলে কি গুটিয়ে ফেলি না? হ্যাঁ, তো কাল কিয়ামতের ময়দানে ওই নামাজগুলো গুটিয়ে তার মুখে মারবে, আর যখন মুখে মারবে ওই নামাজ তার জন্য বদদোয়া করবে যে তুমি দুনিয়াতে যেমন আমাকে বরবাদ করেছো, আজকে তোমাকেও আল্লাহ যেন বরবাদ। এই কথাই বলবে। অতএব আমরা নামাজ পড়বো, ধীর স্থির ভাবে পড়বো ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নামাজ স্পিরিটে পড়বো না, আল্লাহর সাথে কথা বলবো। আরে এক বন্ধুর সাথে কথা বলতে গিয়ে যদি অনেকক্ষণ কথা বলতে হয়, মন দিয়ে কথা বলতে হয়, তাহলে যে আল্লাহ আমার সাথে কথা বলতে যাচ্ছে সেই আল্লাহর সাথে আমি একটু ধীর স্থির ভাবে কথা বলবো না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম যদি বলে আল্লাহ বলে কি বলতেছ, আমি নিজেই কিছু বলতে পারি। এরকম যদি হয় তাহলে কি আল্লাহ এটাই বলবে হ্যাঁ যে আমি কিছু বুঝতেই পারছি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তে একটা সময় লেগেছে। এখন কেউ যদি নামাজে তাহরিমা বাদে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদমে যদি হয়ে যায় তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল মাইদা কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালাম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসরাম। সুবহান রাব্বিয়াল আযীম, এটা রুকুতে গিয়ে বলতে হয়। তো এখানে যদি সুবহান রাব্বিয়াল আযীম তার শুদ্ধ উচ্চারণ না হয় তাহলে গুনাহ হবে। রাসূল বললেন তোমার যদি আযীম শব্দটা সহিভাবে না হয়, তুমি বলো সুবহান রাব্বিয়াল কারীম। কি বলবে? সুবহান রাব্বিয়াল কারীম। ওখানে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম মানে আযীম মানে বুড়ো। এখানে কত বয়স্ক বুড়ো মানুষ আছে, আপনাদের রাগ করবেন না, ঠিক আছে? আযীম মানে বুড়ো, আর আযীম আইন
তাহলে এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো শিখতে হবে। রাসূল বললেন। তাহলে আমি আপনাদের কাছে কয়েকটা কথা আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। নিজের মনের কাছে করে আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দুটো কথা বলার তৌফিক দেন। আপনারা সকলে একটু দোয়া করবেন তো? একটু রাগ করলেন বাবাজি, একটু দোয়া করবেন তো? আরে বাবা, দাড়ি পাকা মুরব্বী মানুষ, আল্লাহ বলছে এদেরকে শাস্তি দিতে আমার বিরাট লজ্জা বোধ করে। একজন বয়স্ক মানুষ মারা গেছে, একজন স্বপ্ন দেখে বলছে যে আচ্ছা তুমি কবরের মধ্যে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে। এটা তানবিহুল গাফিলিনের মধ্যে হযরতে আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছে। বলছে ওই মানুষটা যখন মারা গেছে তো একজন বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি তো মারা গেছো, তো কবরের মধ্যে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? তো বলছে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করে। তো বলছে কেমন? বলছে আল্লাহ যখন আমার কাছে ফেরেশতা পাঠিয়েছে শাস্তি দেওয়ার জন্য, বলছে আমি আব্দুর রাজ্জাকের কাছে শুনেছি, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনেছি, সর্বোপরি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি দাড়ি নিয়ে কবরে যায় আল্লাহ পাক তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। এখন আমার যখন দাড়ি আছে, আল্লাহ যদি চাইতো, আল্লাহ বলতেছে আমি যখন আমার হাবিবের সাথে ওয়াদা করেছি যে ব্যক্তি দাড়ি নিয়ে কবরের মধ্যে আসবে আমি আল্লাহ তাকে সাজা দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এটা দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, সেদিন তোমার সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, সেদিন তোমার সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد।
আপনারা সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ এগুলো পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الحمد لله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد وآله মক্কার বুকে আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসার হতে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের আপনাদের সামনে একটা কথা, আমি খুব মূল্যবান একটা কথা বলেছিলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম। উনি যে সিরাতের আলোচনা করেছিলেন, সেই সিরাতের আলোচনা করার পরে দোয়ার পরে আপনারা কি দিলেন? বিরিয়ানি? আপনারা কি দিলেন? খিচুড়ি। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিলেন ছোলা। কি দিলেন? ছোলা। তো ছোলা দিয়ে আল্লাহর রাসূলের সাক্ষাৎ লাভ হয়ে গেল। এখন এই সিরাতের অনুষ্ঠানে থেকে আল্লাহর রাসূলকে খুশি করার নিয়তেই তো আমরা বসেছি। এখন যদি আমাদের আজ রাত্রে কারোর তকদিরে রাসূলের আগমন ঘটে যায়, সেটা নিঃসন্দেহে ভালো না? তা আমরা সকলেই আজকের দোয়া করব যে আল্লাহ বিশ্ব নবীর সিরাত শুনেছি, বিশ্ব নবীর শান মান শুনেছি, আমরা একটাবার বিশ্ব নবীকে দেখতে চাই। আল্লাহ আজকে রাত্রিতে আমাদেরকে বিশ্ব নবীর দিদার নসিব করে দাও। দিদার চান তো আপনারা? আপনারাও চান, আমরাও চাই। তো একটা কথা, আপনারা যদি বলেন যে হুজুর আপনি বিশ্ব নবীকে দেখেছেন, তাহলে আমার ওই জায়গায় যেতে হবে। কোন জায়গায়? ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কত বছর পরে নবীর সাক্ষাৎ পেলেন? 25 বছর পরে। তাহলে ওই রকম 25 আমাদের কত যাওয়া দরকার? বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাদের সকলকেই আল্লাহ রাসূলের দিদার নসিব করুক। আমরা সকলেই অন্তত পক্ষে মনে প্রাণে দোয়া চাইবো। বিশেষ করে আপনাদের মসজিদের সেক্রেটারি সাহেব, হ্যাঁ তাই বলছি,
আল্লাহ, মানে তিন খতম কোরআন শরীফ হয়েছে এনার বাড়িতে, দুজন আর একজন মানুষ তিনি কোরআন শরীফ, আপনি একজন, 4 খতম। এবারে আমি বলি আমার এখানে যে দাওয়াতটা, এই মালিক সাহেব এনে যে নাম বলছেন, এনার সাথে আমাদের সেলিম ভাইয়ের সাথে, মানে শাহানুর সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছিল, যা কোনার উসিলায় এখানে আপনাদের গ্রামে আসা, তো তিনি অসুস্থ, আজকের তিনি দাওয়াত করলেন, কিছু থাকতে পারলেন না। আল্লাহ তাআলা শরীরকে সুস্থ করুক, এটা আমরা সকলেই চাইতো। আমাদের বাড়িতে যারা অসুস্থ তারাও সুস্থ হয়ে যাক বিশ্বনবীর আগমনের উদ্দেশ্যে, বিশ্বনবীর আগমনের ওসিলায় আমাদের বাড়িতে যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাক, আমরা চাইতো ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়া চাই। আর একটা কথা আমি শুধু আপনাদেরকে বলি, সেটা হলো আমাদের সেক্রেটারি সাহেব তিনি যে কথাগুলো আমাকে জানিয়েছেন, এই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করেছি, আপনারা মহাব্বতের সাথে শুনেছেন। আমরা সকলেই ইনশাআল্লাহ সেই আশা নিয়ে দোয়া চাইবো। তবে একটা কথা, একদম শেষ কথা, এরপরে আর বলবো না। কোরআন শরীফের একটি সূরা আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। একটি সূরা আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যেটা আমরা গোদা বাংলায় চিনি কুল হুয়াল্লাহু আহাদ। ইখলাস বললে অনেকে চিনতে পারি না, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ বললে চিনতে পারি। তো এই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা নামাজের মধ্যে আমরা অনেকে পড়ি না। এখন এই সূরাটারও একটা বিরাট মূল্য আছে, দাম আছে, কদর আছে, ইজ্জত আছে, বিরাট শান আছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে তো সেই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একবার সূরা ইখলাস, তাহলে এখন আমরা এখানে বললাম যে আপনারা সূরা ইখলাস কবার পড়েন দোয়ার আগে? কবার বলেছি? 3 বার। না 3 বার বলিনি তো, সূরা ইখলাস পড়তে সূরা ফাতিহা বলেছি 3 বার, আর 7 বার সূরা ইখলাস। তো যাই হোক, তো 7 বার যদি সূরা ইখলাস হয় তো একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়লে যদি 10 পারা পড়ার সওয়াব আমলনামায় হয়, 3 বার পড়লে 3 10 কত হয়? একটা কোরআন শরীফের পারা কটা? 30 পারা। তাহলে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। এর সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা এখানে পড়লেন 7 বার, তা আমি 7 বার ধরলাম না, 6 বারই ধরলাম। 6 বার যদি হয় তাহলে কোরআন খতম হলো কবার? 2 বার, মানে 2 খতম কোরআন শরীফ এখানে প্রত্যেকই আমলনামায় তার লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা যখন সূরা কোরআন শরীফ যারা পড়তে জানেন না, যে এখন এই বয়সে পড়তে গেলেও বিরাট কষ্টটা, হ্যাঁ, অক্ষরগুলো ভালো করে বার হবে না, আপনি শেখার চেষ্টা করুন। যদি না হয় তখন কি করবেন? চেষ্টা করতে করতে কবরে চলে যান। আল্লাহ বলবে, বান্দা আমার সাথে কথা বলতে বলতে কবরে। বোঝা গেছে? আর যদি মনে হয় যে দাঁত নেই আর আওড়াচ্ছে না, অন্তত পক্ষে সূরা ইখলাস প্রতিদিন রাত্রে শোয়ার আগে 3 বার করে পড়বেন। আপনার আমলনামায় এক খতম কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় দান করা হবে। এগুলো হচ্ছে মুফতি ফ্রি, টাকা লাগছে না। এখন যদি কোন জলসা যদি বলা হয় এই আগামী বছর জলসার জন্য 5000 টাকা কেটে দেবেন, এই কথা যদি বলা হয় তখন ওই কাচুর মাচুর করে, আবার দেবো 5000 টাকা। আরে আল্লাহ যখন একটা কোরআন শরীফ খতম করার সওয়াব তোমার আমলনামায় দিচ্ছে, ওই সওয়াবটা কতটুকু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। একটা খতম কোরআন শরীফ, একটা খতম করার সওয়াব কতটা কেউ বলতে পারেনি।
তা যাই হোক, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমল করব ইনশাআল্লাহ। এটা নবীর সুন্নাত, আমি আপনাদেরকে বলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন এই গ্রামের আল্লাহ তোমার দুনিয়ার জমিনের সবথেকে উৎকৃষ্ট ঘর কাবা বাইতুল্লাহর অংশ মসজিদ আল্লাহ সেই মসজিদে বসে এতগুলো তোমার বান্দা আর পর্দার অন্তরালে তোমার বান্দীদেরকে নিয়ে আমি অগণনাকার ভাগ দোকানা তুলেছি রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও বিশ্বনবীর আল্লাহ আগমন দিয়ে বিশ্বনবীর সিরাত নিয়ে আলোচনা করলাম আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করলাম নবীর সুন্নাত নিয়ে আলোচনা করলাম আল্লাহ সমস্ত আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি হয়ে আছে সমস্ত ভুল ত্রুটিগুলোকে তুমি ক্ষমা করো আয় আল্লাহ সেক্রেটারি সাহেব বললেন তার বাড়ি থেকে তুই কত আল্লাহ আর একজন এক খতম আমার বাবাজি আল্লাহ আমার সামনে বসে আছে আল্লাহ দোয়ার জন্য কিছু অর্থ দিয়েছে আল্লাহ বা কালামুল্লাহ শরীফ পড়েছে আল্লাহ শুধু তাই নয় এখানে যতগুলো মানুষ আছে পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে আল্লাহ 7 বার করে সূরা ইখলাস পড়েছে আল্লাহ বললাম এই খতম 10 পারা করে আল্লাহ তার সওয়াব দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সওয়াবগুলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহ যে বিশ্বনবীকে সৃষ্টি না করলে আমি মাহমুদুল হাসান আল্লাহ এদের বুকুর মসজিদে এতগুলো মুসল্লি একত্রিত হতো না রব্বুল আলামিন বিশ্বনবীর উসিলায় আমাদের সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সিরাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ কত কথা বলেছেন দোয়ার পরে একটা করে ছোলা দিয়েছেন ছোলা দেওয়ার উসিলায় বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার বিশ্বনবীর সাথে আল্লাহ সাক্ষাৎ চাই রব্বুল আলামিন আল্লাহ আজকে রাতে আমাদের সকলের তাকদীরে বিশ্বনবীর আগমন নসিব করে দাও রব্বুল আলামিন বিশ্বনবীর আগমনে আল্লাহ যে অগ্নিগিরি ছিল পারস্যে আল্লাহ হাজার হাজার বছর ধরে চলেছিল বিশ্বনবীর আগমনে সেই অগ্নিগিরি বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ রাজপ্রাসাদের 14টা পিলার ধ্বংস হয়ে গেছে কাবা বাইতুল্লাহ 100-360টা মূর্তির ঘাড় ভেঙে পড়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ মুসলমানদের শান মাল আবরু ইজ্জতকে তুমি হেফাজত করে দাও আয় আল্লাহ আমরা যে দেশে বাস করি আল্লাহ সেই দেশের মুসলমান বিশ্বনবীর আগমন নিয়ে সিরাত নিয়ে আলোচনা করছে আল্লাহ আল্লাহ বিশ্বনবীর ওসিলায় আল্লাহ আমাদের ভারতবর্ষের আল্লাহ যে রাষ্ট্রপ্রধান আছে তার হাত থেকে তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এই হেদের পুকুর মসজিদের আশেপাশে কবরস্থান দেখেছি রব্বুল আলামিন আল্লাহ এই সব মানুষের কবরস্থান এনাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবরটাকে তুমি নূরানা নূর বানিয়ে দাও আল্লাহ তাদের নবীর সুপারিশ নসিব করে দাও আল্লাহ 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 এদের পুকুর আল্লাহ
অসুস্থ, আল্লাহ তাদের সকলের শরীরগুলোকে তুমি শিফা কুল্লা আজিলা দান করে দাও। রব্বুল আলামিন, মসজিদ কমিটি সেক্রেটারি সাহেব আমার পাশে আছে, আব্দুল খালেক সাহেব, আল্লাহ শাহনুর ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল। আল্লাহ আল্লাহ তিনি অসুস্থ, তার জন্য দোয়া চাই। আল্লাহ তার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তিনি আলেমকে দাওয়াত করলেন, কিন্তু আজকে নবী দিবসে তিনি থাকতে পারলেন না। আল্লাহ তুমি তার শরীরটাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। তার পরিবারের মানুষজন যদি এখানে এসে থাকে, আল্লাহ তাদের ওসিলায় আব্দুল খালেক সাহেবের, মালিক সাহেবের শরীরকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়ালুদের শ্রেষ্ঠ দয়াল। আল্লাহ চুল পাকা, দাড়ি পাকা, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ, কচি কচি ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসলেন। আল্লাহ সেই যুবকরাও এই তোমার নবী দিবসে আল্লাহ উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি শিফাতুল আজিলা দান করে দাও। রব্বুল আলামিন, এই গ্রামের মানুষজন অর্থ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ সিরাত বর্ণনা করার জন্য আল্লাহ যে অর্থ করেছে, আল্লাহ সেই অর্থগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্ব নবী দিবস উপলক্ষে যদি কেউ 1 টাকা খরচ করে জান্নাতে সে আমার বন্ধু হবে। রব্বুল আলামিন, এই গ্রামের মানুষেরা অর্থ দিয়ে আল্লাহ যে খরচ করেছে, নবী দিবস উদযাপন করেছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে আবু বকরের বন্ধু বানিয়ে দিও। রব্বুল আলামিন, আল্লাহ সেক্রেটারি সাহেব বললেন, কোরআন শরীফ খতম হয়েছে। আয় আল্লাহ, কে উদ্দেশ্য করে কোরআন খতম হয়েছে আমার সামনে দাঁড়িয়ে হলা চুল পাকা বাবা। আল্লাহ আল্লাহ তার পরিবারের মানুষজন, সেক্রেটারি সাহেব বললেন তাদের পরিবারের মানুষজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরগুলোকে তুমি নূরানা করবে। আল্লাহ কবর অন্ধকার জায়গা, আল্লাহ কবর পোকামাকড়ের জায়গা, আল্লাহ আল্লাহ কবর হলো জান্নাতের বাগান। কার জন্য জান্নাতের বাগান হবে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন, কার জন্য পোকামাকড়ের ঘর হবে তাও আমরা জানি না। আল্লাহ, আমরা কবরে যাব, আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন, শেষ অন্তে জানাই আমি অধম গুনাহগার, আমার জবান দিয়ে যত কথা বাহির হয়েছে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন সমস্ত কথাগুলোকে বিশ্ব নবীর ওসিলায় কবুল ও মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا